সো গাইজ ভিডিওটা শুরু করার আগে থেকে বলে রাখি যে আজকে সত্যি কথা বলতে আমার মনটা খুবই খারাপ। আর আজকে আমার ভিডিও বানানোর ডেটও না, কিন্তু তারপরে বানাইতে বাধ্য হচ্ছে শুধুমাত্র একটা মানুষের জন্য, যিনি না থাকলে আজকে হয়তো আমি কখনো এইচটিসি এম্পায়ারই হইতে পারতাম না, যার অবদান আমার লাইফে ইনফেবল। আমি যদি বলতে থাকি তাহলে হয়তো ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রতি তার যে অবদান সেটা বলা শেষ হবে না। আর এমন একটা মানুষ যে আমাকে হাত ধরে ইউটিউব জগতে নিয়ে আসছে, সে আজকে ইউটিউব ছেড়ে দিতে যাচ্ছে। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির এত বড় একটা ইউটিউবার savage420 ভাইয়ের সাথে প্রতিনিয়ত যা ঘটতেছে তা সত্যি আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির জন্য খুবই দুঃখজনক। এতদিন তো যা হচ্ছিল অর্থাৎ আমরা করতেছিলাম এবং কমিউনিটি গাইডলাইন থেকে বিভিন্ন সময় বিভিন্ন রেস্ট্রিকশন আসতেছিল, কিন্তু আজকে তার চ্যানেলে জ্ঞান গেমিং এর ভিডিওতে আসছে স্ট্রাইক। এখন আদৌ কি জ্ঞান গেমিং তাকে স্ট্রাইক দিছে? আর যদি দেয় তাহলে কেন দিছে? তিনি তো জাস্ট রিয়াকশন দিছিল, নাকি অন্য কেউ স্ট্রাইক দিছে? আর savage420 ইউটিউব ছেড়ে দেওয়ার মূল কারণ। চলো আজকের ভিডিওর মেইন টপিকসে ফেরা যাক। আগে বলে রাখি ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের আসলে কথাগুলো জানা উচিত। তো ভিডিওটা যে একবার ওপেন করেছো আর এই পর্যন্ত দেখতেছো, সে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। সো লেটস স্টার্ট ব্রাদার। গাইজ, আমার অডিয়েন্সে savage420 ভাইকে চেনো না এমন কেউ আছো বলে তো আমার মনে হয় না। তোমরা হয়তো আমাকে চিনছো এই মানুষটার জন্যই। তিনি বাংলাদেশের একমাত্র ইউটিউবার যে তার ইউটিউব থেকে আয়ের সমস্ত অর্থ তোমাদের গিভওয়ের জন্য বরাদ্দ করে দিয়েছিল। এখনো কিন্তু থেমে যায়নি, এখনো প্রতিনিয়তই তোমাদেরকে গিভওয়ে দিয়ে যাচ্ছে তার চ্যানেলে। সে আইফোন থেকে শুরু করে যে কোনো প্রকার গেমিং ফোন, পিসি বিল্ড করা থেকে শুরু করে হেডফোন এবং সাউন্ড বক্স পর্যন্ত তার সাবস্ক্রাইবারের দরকারি প্রত্যেকটা জিনিস তিনি তার সাবস্ক্রাইবারকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন গিভওয়ের মাধ্যমে। তিনি এমন একজন মানুষ, তার চ্যানেল থেকে আয়কৃত একটা অর্থ তার পকেটে যায় না। আর এমন একটা মানুষ যে আমাদের জন্য এত কিছু করতেছে, আর সেই আমাদেরই মধ্যে অডিয়েন্সের নামে লুকিয়ে থাকা একদল কুলাঙ্গার গোষ্ঠী, তারা সেই savage420 ভাইয়ের ফেসবুক পেজটাই রিপোর্ট মেরে মেরে নষ্ট করে দেয়। একের পর এক তার পেজে স্প্যাম করে ভায়োলেশন লাগাই দেয়। যে মানুষটা তার সবটা উজাড় করে দিচ্ছে আমাদের ভালোর জন্য, বিনিময়ে আমরা তাকে কি দিতাছি? গাইজ, আমি যখন স্পোর্টস নিয়ে ব্যাপকভাবে ভিডিও বানাচ্ছিলাম, প্রত্যেকটা স্পোর্টস টিমকে আমি কোড অফ ট্রুথে ডেকে ডেকে ভিডিও বানাইতেছিলাম, স্পোর্টস সম্পর্কে তোমাদের বুঝাইতেছিলাম, স্পোর্টস কে সিরিয়াসলি নিতে বলতেছিলাম। তখন প্রত্যেকটা টিম আমার সেই ডিসকর্ডে এসে একটা আক্ষেপ প্রকাশ করতো যে ভাই, আমাদের স্পোর্টস বাংলাদেশে গ্রো হবে কি করে? বাংলাদেশে কোনো ইউটিউবার তো স্পোর্টস নিয়ে মাতামাতি করে না, কোনো ইউটিউবার স্পোর্টস টিমকে স্পন্সর করে না। আমাদের savage420 ভাই এই কথা শুনে পুরো একটা স্পোর্টস প্ল্যাটফর্মই খুলে ফেললেন আমাদের জন্য। এসব কথা শোনার পরে তোমরা হয়তো মনে করতে পারো তিনি আমার বড় ভাই, তাই আমি ইচ্ছা করে তাকে নিয়ে ভালো কথা বলতেছি। তো এমন যদি কোনো অডিয়েন্সের মনে হয় আমি তাকে পার্সোনালি বলতেছি, তুমি নিজে একবার তাকে নিয়ে চিন্তা করো, তুমি তার সমস্ত ইউটিউবিং লাইফটা একবার চিন্তা করো। কখনো কি তিনি তোমাদের জন্য একটা খারাপ কিছু করছেন? যে মানুষটা কখনোই খারাপ কিছু করেনি তাকে নিয়ে খারাপ আমি কি বলবো? আজকে বাংলাদেশের এত বড় বড় পর্যায়ের ইউটিউবাররা সবাই নামছে মাঠে গিভওয়ে দেওয়ার জন্য। গিভওয়ের আইডিয়াটা কার মাথা থেকে আসছিল সবার প্রথমে? এমনকি সেই সমস্ত বড় বড় ইউটিউবারের গিভওয়ে দেওয়ার স্টাইলটাও চেক করো, একদম savage420 ভাইয়ের গিভওয়ে দেওয়ার স্টাইলের কপি। বাংলাদেশ সার্ভার আসার আগে আমরা যে বাংলাদেশ সার্ভারের কিছু প্লেয়ার আসি, আমরা যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার খেলি, সেটা বাইরের দেশে বোঝাইতো, অর্থাৎ বাইরের দেশের কাছে আমাদের বাংলাদেশকে আলাদাভাবে একটা রিপ্রেজেন্ট করাইতে তার অবদান কোনো অংশে কম নাই। আর আজকে সেই মানুষটা চ্যানেলে আসছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইকটা যে ভিডিওতে আসছে সেটা হলো জ্ঞান গেমিং এর লাইভ স্ট্রিমে একটা ভিডিও। সেই ভিডিওতে আমাদের savage420 ভাই রিয়াকশন দিছিলেন, এন্ড সেই জ্ঞান গেমিং এর ভিডিওর উপরে আসছে কপিরাইট স্ট্রাইক। কিন্তু savage420 ভাই কনফার্ম করছেন যে স্ট্রাইকটা জ্ঞান গেমিং এর মাধ্যমে আসে নাই। গাইস, অলরেডি জানো যে কয়েকদিন আগে জ্ঞান গেমিং তার লাইভ স্ট্রিমে ডিরেক্ট সবাইকে ওয়ার্ন করে যে আমার ভিডিও যারা ইউজ করছে সবাই কপিরাইট স্ট্রাইক পাবা, শুধুমাত্র রিয়াকশন চ্যানেল বাদে। অলরেডি অনেকগুলো চ্যানেলে জ্ঞান গেমিং এর নামে স্ট্রাইক বসে গেছে। সেগুলো আসলে জ্ঞান গেমিং ভাই দিছে কি অন্য কেউ দিছে আমি জানি না, কিন্তু আমার দুইটা ছোট ভাইয়ের চ্যানেলে অলরেডি জ্ঞান সুজন নামে কপিরাইট টেকডাউন নোটিশ আসছে। তো আগে যেটা বললাম জ্ঞান গেমিং ভাই সেটা দিছে কিনা আদৌ আমি জানি না, আমার ছোট ভাইরা জাস্ট আমাকে দেখাইছে তাই আমি দেখলাম। আর savage420 ভাইয়ের যে কপিরাইট টেকডাউন ইস্যুটা আসছে সেই জায়গায় ছিল অন্য কারো একটা নাম, কিন্তু ভিডিওটা ছিল জ্ঞান গেমিং এর ভিডিও। তো savage420 ভাই আমাকে কনফার্ম করেন যে এটা জ্ঞান গেমিং দেয়নি, অন্য কেউ ফেক স্ট্রাইক দিছে। তাইলে এবার বলো গাইস, আসলে জ্ঞান গেমিং ভাই যেদিনই তার লাইভ স্ট্রিমে কইছে আমি বিভিন্ন জায়গায় স্ট্রাইক দিব যারা আমার নাম ব্যবহার করে ভিডিও বানাইছো, ঠিক তখনই একদল স্প্যামাররা এই সুযোগটা সৎ ব্যবহার করতে মাঠে নেমে গেছে এবং জ্ঞান গেমিং ভাইয়ের নামে বিভিন্ন মানুষকে স্ট্রাইক দিয়ে বেড়াইতেছে। সো savage420 ভাইয়ের যেহেতু স্ট্রাইক জ্ঞান গেমিং ভাইয়ের মাধ্যমে আসে নাই, তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ একজন দিছে। তাহলে এবার বলো গাইস, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করতেছে আমরা তার বিনিময়ে তাকে কি দিচ্ছি? এটাই কি আসলে আমাদের মনুষ্যত্বের পরিচয় হওয়া উচিত? আর তোমরা যারা জ্ঞান গেমিং ভাইয়ের নামে প্রচুর পরিমাণে ভিউজ কামাইছো, ইচ্ছা মতো তার লাইভ স্ট্রিম থেকে ক্লিপস কেটে নিয়ে ইচ্ছা মতো ব্যবহার করছো, তারা একটু সাবধান হয়ে যাও, কারণ জ্ঞান গেমিং ভাই নিজে কিন্তু স্টেপ নেওয়া শুরু করেছে। সো গাইস, তোমরা যারা ট্রাস্টেড এবং সিকিউরের সাথে টপ করতে চাও তারা আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে টিএস গেমিং শপে অবশ্যই যাইতে পারো। এখানে ফুলি ট্রাস্টেডের সাথে তোমাদেরকে ডায়মন্ড সেল করা হয়, শুধুমাত্র ফ্রি ফায়ার ছাড়াও পাবজি, কল অফ ডিউটি এছাড়া সকল প্রকার অনলাইন গেমের ডায়মন্ড তোমরা এখানে পেয়ে যাবা। এখানে অনেক কম মূল্যে ডায়মন্ড পাওয়ার সাথে সাথে তোমরা টাকা দিয়ে অনেক কিছু এক্সচেঞ্জও করতে পারবা। ট্রাস্টেড এবং নিরাপদের তুলনায় এটা দেশের নাম্বার 1 ওয়েবসাইট। তো টপ আপ লাগলে অবশ্যই যাইতে পারো। আর আমাদের savage420 ভাই আমাদের এইসব আচরণে এতটাই দুঃখ পাইছে যে তার ইউটিউবিং কন্টিনিউ করার মতো আর কোনো ইচ্ছাই নাই। আর বাই চান্স তিনি যদি
যদি একবার আমাদের এমন আচরণের জন্য চলে যান, তাহলে তোমরা একটা সময় একটু গভীরভাবে চিন্তা করে দেখো তোমরা কি কি জিনিস হারাইতে যাচ্ছ। কারণ আমি মনে করি মানুষটা তোমাদের ভালো কাজে আসুক বা না আসুক, কখনো খারাপ কাজে আসেনি। সো এই ভিডিওটা বানানোর একটা মাত্র উদ্দেশ্য, যারা আমাদের জন্য ভালো কিছু করতেছে তাদেরকে ভালো বলতে শেখো, নিজের মানসিকতা পরিবর্তন করতে শেখো। এমন যদি আমরা একটা মানুষের সাথে জাস্ট পার্সোনাল একটু দুশ্মনির জন্য তাকে পুরো খারাপ বলি, ইচ্ছা মতো তাকে গালি দিয়ে মানুষের সামনে খারাপ ভাবে উপস্থাপন করি, তার অবদানগুলোকে অস্বীকার করি, তাহলে এরকম সেই মানুষগুলো চলে যাইতে যাইতে একদিন দেখবে কমিউনিটিতে কোনো ভালো মানুষই নাই, সবাই তোমার মতো এরকম খারাপ মানুষই হয়ে গেছে। আমাদের উচিত এখনই আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে শেখা, মানুষের উপকার করতে পারি আর না পারি কখনো কারো ক্ষতি না করা, কজ ইটস টাইম টু চেঞ্জ।